একজন কাফের নেতা এসে আমার রসুলকে বললেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তোমাকে 3টি প্রশ্ন করছি। এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, আমরা কথা দিচ্ছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ রসুল তো খুব খুশি হয়ে গেলেন। ও নেতারা কি প্রশ্ন করতে চান বলেন? আমার বন্ধুগণ, এবার কাফের নেতারা 1 নম্বর প্রশ্ন করলো, মুহাম্মদ, রুহু কি? রুহু সম্পর্ক তুমি আমাদেরকে ধারণা দাও, আমাদেরকে বলো। 2 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। 3 নম্বর হলো জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, মুহাম্মদ, কথা দিচ্ছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, গদান উজিবুকুম, আজকে দেব না, আগামীকাল সকালবেলা দেব। আমার ভাইরা, কাফেররা বাড়িতে চলে আসলো। এবার আবার পরের দিন সকালবেলা সমস্ত কাফেররা গিয়ে বললেন, মুহাম্মদ, আমাদের 3টা প্রশ্নের উত্তর দাও। আল্লাহ রসুল বললেন, গদান উজিবুকুম, আগামীকাল দেব। পরের দিনও দিতে পারলেন না, তারপরের দিনও আসলো। এবার আল্লাহ রসুল বললেন, গদান উজিবুকুম, আগামীকাল দেব। এভাবে 1 দিন 2 দিন করতে করতে যখন 3 দিন হয়ে গেল, এবার কাফেরদের সেই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ রসুল দিতে পারলেন না। কাফের বেঈমান মুশরিকেরা চতুর্দিকে ছড়াই দিল যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে। জিব্রাইল আসতো, এটা তার ভণ্ডামি। মুহাম্মদ যদি আসল নবী হইতো তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর সে ব্যক্তি দিতে পারত। মুহাম্মদ ভণ্ড নবী, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুলকে ভণ্ড নবী নাকি? প্রিয় বন্ধুগণ, এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চতুর্দিকে অনেক কথাবার্তা যখন শুরু হয়ে গেল, 1 দিন 2 দিন না, 14 দিন পর্যন্ত আমার ভাইরা ওহী বন্ধ হলো। জোরে বলেন, কয়দিন? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে থাকলো। আল্লাহ রসুল খাইতে পারেন না, আল্লাহ রসুল ঘুমাইতে পারেন না। চতুর্দিকে শুধু গ্লানি আর গ্লানি। চতুর্দিকে আল্লাহ রসুলের কথাবার্তা শোনা যায়, বিরুদ্ধে কথাবার্তা শোনা যায়। আমার ভাইরা, 15 দিনের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 হাত তুলে দোয়া করলেন আর বললেন যে, আল্লাহ, কি অপরাধ করলাম আর আমার কি ভুল হয়েছে? আল্লাহ, জিব্রাইল কেন আসে না? কাফের বেঈমান মুশরিকেরা চতুর্দিকে আমাকে এত পরিমাণ অপমান অপদস্থ করে কথা দিচ্ছে, কথা বলছে। আর ওগো আল্লাহ, আমার কি অপরাধ? আমি কি অন্যায় করলাম? আমার বন্ধুগণ, বিশ্বনবী যে হাত তুলতে দেরি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 15 দিন পরে আল্লাহ রসুলের কাছে জিব্রাইল এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কাফেরা যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, আপনি যদি বলতেন ইল্লা আইয়াশা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কথার শুরুতে ইনশাআল্লাহ বলতেন, তাহলে পরের দিনই আমি এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসে আপনাকে সেই উত্তরগুলো জানিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেখানোর জন্য আপনাকে ইনশাআল্লাহ বলাইতে ভুলা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না। কাফের বেঈমান মুশরিকেরা 3টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, কুলির রূহু মিন আমরি রব্বি, ও রাসূল, আপনি বলবেন রূহু হলো আল্লাহ তাআলার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে নেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে নেন। আমার ভাইরা, আমার রসুলকে 3টা প্রশ্নের উত্তর যখন শেখায় দিল, পরের দিন সকালবেলা আল্লাহ রসুল কাফের বেঈমান মুশরিকদেরকে ডাকলেন, ও কাফেরেরা, 1 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে নাও, কুলির রূহু মিন আমরি রব্বি। 2 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে নাও, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ হলো, আসহাবে কাহফের ভিতরে, অর্থাৎ পাহাড়ের গুহার ভিতরে 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর 2 বছর নয়, 309 বছর পর্যন্ত ঘুমের ভিতরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর 3 নম্বর প্রশ্ন হলো জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ রাজত্ব দিয়েছিলেন, সারা পৃথিবীতে 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তার ভিতরে 2 জন হলো কাফির আর 2 জন হলো মুসলমান। মুসলমানের ভিতরে অন্যতম একজন হলো জুলকারনাইন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলল, ও মুহাম্মদ, কথা দিয়েছিলাম কালেমা পড়ে মুসলমান হব, এখন দেখতেছি তুমি সব থেকে বড় গণক। জোরে কন্যা নাউজুবিল্লাহ।